বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করল আইআরজিসি। জানিয়ে দেব ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতে পারেনি ইসরায়েল। আরো জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া। এবং আরো থাকছে ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র। এদিকে আরো জানিয়ে দেব গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করলো ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে পারমাণবিক স্থাপনা আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি। ইসরায়েলকে পারমাণবিক স্থাপনা আঘাতের ব্যাপারে সতর্ক করছে আইআরজিসি। ইসলামী বিপ্লব গার্ড কারপাসের একটি ডিভিশনের কমান্ডার চিফ ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেওয়ার সতর্ক করছে সংস্থাটির প্রধান। ইরানের অর্থ সরকারি তাসনিম নিউজ জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাত্তালা বলেছে, জায়নবাদী শত্রুর পারমাণবিক স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সকল লক্ষ্যবস্তুর ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমাদের হাতে রয়েছে। সেজন্য তারা যদি সম্ভাব্য প্রতিক্রিয়া দেখায় তাহলে যেসব লক্ষ্যবস্তুগুলো উড়িয়ে দিতে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রাখছি। এই সময় তিনি আরো বলেন, তেহরান পারমাণবিক ইস্যুতে বিরত থাকার তার বিবৃতি নীতিপূর্ণ বিবেচনা করতে পারে। তিনি আরো বলেন, যদি ভুয়া ইহুদিবাদী শাসক আমাদের দেশের পারমাণবিক কেন্দ্রগুলির হামলার হুমকিতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতবাদ ও নীতিগুলো পূর্ণ বিবেচনা করা এবং পূর্বে বর্ণিত বিবেচনাগুলো থেকে বিচ্যুত হওয়া সম্ভবত এবং কল্পনাপ্রসূত হবে। সূত্র তাসনিম নিউজ। ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতে পারেনি ইসরায়েল। কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তির প্রয়োগ করবে সেটি বুঝতে পারেনি ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এই তথ্য জানিয়েছে কয়েক মার্কিন কর্মকর্তা। এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনরা বলেছে, ইসরায়েলি বিষয়টি নিয়ে খুবই বাজে হিসাব করছিল, মনে করছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে না। কনসুলেটে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে ইসরায়েলে অভিহিত করে। এতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষিপ্ত হন বলে জানান নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটিকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, কনসুলেটে হামলার চালানোর পরিকল্পনা আরো 2 মাস আগে করা হয় এবং গত 22 মার্চ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এটি অনুমোদন দেয়। যদিও হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে তিনি এই ব্যাপারে কিছু জানেন না, তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এটি অনুমোদন দেয়। কিন্তু কনসুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটি ইসরায়েলে একদমই বুঝতে পারেনি। তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে 10টির সাইফের 2 সাইপেস ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষক জানায় ইরান থেকে সর্বোচ্চ 60 থেকে 70টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। কিন্তু ইরান কয়েকশো ড্রোন এবং 100-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে এটি তারা কল্পনাও করেনি। এদিকে চলতি মাসে ইরানের হামলার জবাব দেবে না ইসরায়েল। 5 ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরান হামলা চালাবে না ইসরায়েলে, আর এটি শেষ হবে 30 এপ্রিল। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মূলত একথা জানিয়েছে এবিসি নিউজ। তবে তিনি এটাও জানিয়েছেন এই সিদ্ধান্তে যে কোনো সময় বদলে যেতে পারে। অন্যদিকে ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে কোনো কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে তাদের অনুতাপ করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে বুধবার তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের একথা বলেন দেশটির সেনাপ্রধান। এছাড়া ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার বিষয়ে বুধবার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইসরায়েলের তেহরানের নজরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নেতারা এই সিদ্ধান্ত নিলেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন তারা। ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড জার্মানির ন্যাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েলি গাজায় যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। গাজায় তারা 14,000 নিষ্পাপ শিশুকে হত্যা করছে। বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরান জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে এক কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন গাজা এবং পশ্চিম তীরের 2 জায়গায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনের লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন 100 বছরেরও বেশি সময় আগে তুরস্কের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এ সময় এরদোয়ানের জোর দিয়ে বলেন তুরস্কের সর্বাবস্থায় ফিলিস্তিনের ভাই বোনদের পাশে রয়েছে। ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র। ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য ইউএনএসসির অন্যান্য সদস্যদের ব্যবহার করছে দেশটি। বৃহস্পতিবার 18 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, এটি এমন এক পদক্ষেপ যার মাধ্যমে কার্যকরভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে এবং বহুল প্রস্তাবিত দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথ উন্মোচিত হবে। সূত্রটি আরও জানিয়েছে, সেজন্য বাইডেন প্রশাসন আড়ালে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘের সদস্যপদ বাতিল করতে রাজি করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি তাতে রাজি হননি, কারণ তিনি দীর্ঘদিন ধরে বাইডেনকে বলেছিলেন যেন তিনি ইসরায়েলের চাপ দেয়। জেরুজালেমের মার্কিন কনসুলেটে এবং ওয়াশিংটনে পিএলও কূটনৈতিক মিশন পুনরায় চালু করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, কিন্তু সে বিষয়ে বাইডেন থেকে ইতিবাচক কোনো সাড়া পায়নি। এক ফিলিস্তিনি কর্মকর্তা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলিকে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা থেকে বিরত থাকতে এবং বিরোধিতা করতে রাজি করার জন্য কাজ করছে, যেন তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হতে না হয়। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েল নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। সম্প্রতি তাদের একটি কৌশল হচ্ছে কান্নাতর নারী শিশুর অডিও রেকর্ডিং চালু করে হত্যার জন্য সুবিধা জন স্থানে টেনে নেওয়া। অদ্ভুত এই কৌশলটি ব্যবহার করছে গত রোববার ও সোমবার রাতে। গাজায় নুরিশাদ শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলে বাসিন্দারা শিশুদের কান্নার শব্দে এবং নারীদের সাহায্যের জন্য ডাকার শব্দে জেগে ওঠে। যখন তারা কান্নার উৎস খুঁজে বের করে, তখন ইসরায়েলি সেনাবাহিনীরা তাদের উপর সরাসরি গুলি চালায়। শরণার্থী শিবিরের বাসিন্দা সামিরা আবু আল লেইথ মিডল ইস্টকে জানায়, তিনি ইসরায়েলি সেনাবাহিনী রেকর্ড করার শব্দ বাজাতে এবং কিছুক্ষণ পরেই গুলি চালাতে শুনেছেন। এটি সোমবার রাতে একাধিকবার পুনরাবৃত্তি হয়েছে। অন্য একজন বলেন, আমি এক নারী সাহায্যের জন্য চিৎকার করতে শুনেছি। তিনি ডেকে বলেছিলেন, আমাকে সাহায্য করুন, আমার ছেলে শহীদ হয়েছে। তার ওই আওয়াজে আমি রাস্তার দিকে থেকে শুনছিলাম, সেগুলো খুবই উদ্ভট ছিল। সূত্র মিডল ইস্ট আই। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত সপ্তাহান্তে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের মনুষ্যবিহীন যান উৎপাদনকে লক্ষ্য করে বৃহস্পতিবার নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন উৎপাদনের সক্ষম এমন 16 ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের শাহেদ ভ্যারিয়ান ইউএনভি ড্রোন রয়েছে। গত 13 এপ্রিল ইসরায়েল হামলা ইরান এই ড্রোন ব্যবহার করছিল। এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের সিদ্ধান্ত নেয়। এদিকে যুক্তরাজ্য ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত সামরিক বাহিনী, সংশ্লিষ্ট 7 ব্যক্তি এবং 6 সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। তেহরান বলছে, 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলে হামলার প্রতিশোধ হিসেবে তারা 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল বলেছে তারা ইরানের হামলার ঘটনার প্রতিশোধ নেবে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কমান্ডার বৃহস্পতিবার বলছে, ইরানের হুমকির পর ইরান বলছে পারমাণবিক মতামত পর্যালোচনা করবে। সূত্র আল জাজিরা।